সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল, আইনি অঙ্গনে নতুন মোড়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অনিয়ম আর দুর্নীতির দায়ে গ্রেপ্তার হবেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আর গোপন নয়, প্রকাশ্যেই দেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির সামনে একাধিক চ্যালেঞ্জ, তারেক রহমানকে ঘিরে জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব সব দিক থেকে ফেঁসে যাচ্ছেন বিএনপি, বিপদে তারেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কূটনৈতিক অঙ্গনের নতুন প্রশ্ন, হাসিনার ফেরায় কি ভূমিকা থাকবে মোদি ট্রাম্পের? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব আওয়ামী লীগ প্রসঙ্গে রাশিয়ার নতুন অবস্থান, কূটনৈতিক মহলে আলোচনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইস্যুতে পুতিনের ভূমিকা নিয়ে জল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল, আইনি অঙ্গনে নতুন মোড়। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ঘিরে কথিত ফাঁসির রায় বাতিলের খবর রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিষয়টি সামনে আসার পর বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। তবে সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের গুরুতর বিষয়ের ক্ষেত্রে নির্ভরযোগ্য ও আনুষ্ঠানিক সূত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট ও নিশ্চিত সরকারি বা বিচারিক ঘোষণা পাওয়া গেছে কিনা তা যাচাই করা প্রয়োজন। আইনজ্ঞদের মতে কোনো ফাঁসির রায় দেওয়া বা তা বাতিল উভয় ক্ষেত্রেই একটি দীর্ঘ ও নির্দিষ্ট বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হয়। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বিভিন্ন ধাপ পার হয়ে এমন সিদ্ধান্ত কার্যকর হয়। ফলে যে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গুরুত্বপূর্ণ আইনি মোড় হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি হয়তো গুজব বা বিভ্রান্তিকর তথ্যও হতে পারে। বিশ্লেষকদের মতে এমন সংবেদনশীল বিষয় যাচাই বাছাই ছাড়া প্রচার হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতাও বাড়াতে পারে। তাই দায়িত্বশীলভাবে তথ্য যাচাই করা প্রয়োজন। সব মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে ফাঁসির রায় বাতিলের বিষয়টি নিশ্চিত তথ্যের ভিত্তিতে মূল্যায়ন করা জরুরি। নির্ভরযোগ্য সূত্র ছাড়া এ ধরনের খবরকে সত্য ধরে নেওয়া ঠিক নয়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অনিয়ম আর দুর্নীতির দায়ে গ্রেফতার হবেন ইউনূস, এমন দাবি ঘিরে আলোচনা। ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে গ্রেফতার হতে পারেন এমন দাবির কথা বিভিন্ন মহলে আলোচনায় এলেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত ও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে সতর্কতা ও তথ্য যাচাই জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইনগত দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা তদন্ত, প্রমাণ সংগ্রহ এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই অগ্রসর হয়। সরাসরি গ্রেফতারের মতো পদক্ষেপ সাধারণত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও আইনি ভিত্তির উপর নির্ভর করে। ড. ইউনূস বা তার সংশ্লিষ্ট পক্ষ থেকে অতীতে বিভিন্ন অভিযোগকে অস্বীকার করে আইনগতভাবে মোকাবিলার কথা বলা হয়েছে। তাদের দাবি, এসব অভিযোগের অনেকগুলোই ভিত্তিহীন বা উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, আবার কেউ মনে করছেন এ ধরনের আলোচনা রাজনৈতিক উদ্দেশ্যেও সামনে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের সংবেদনশীল ইস্যুতে যাচাই ছাড়া সিদ্ধান্তে পৌঁছনো বা চূড়ান্ত মন্তব্য করা ঠিক নয়। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং পরিস্থিতি অপ্রয়োজনীয়ভাবে উত্তপ্ত হয়ে উঠতে পারে। সব মিলিয়ে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে গ্রেফতারের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছে তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয়। বিষয়টির অগ্রগতি নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পদক্ষেপ ও আইনি প্রক্রিয়ার ওপর। প্রকাশ্যেই দেশে ফেরার প্রস্তুতি শেখ হাসিনার।
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রস্তুতি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্রে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিষয়টি আর গোপন পর্যায়ে নেই, বরং প্রকাশ্যেই এ নিয়ে প্রস্তুতি চলছে বলে আলোচনা তৈরি হয়েছে। দলীয় ঘনিষ্ঠ মহল বলছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন করে সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন পর্যায়ে বৈঠক, মতবিনিময় ও সাংগঠনিক কর্মসূচি বাড়ানো হয়েছে, যা সম্ভাব্য বড় রাজনৈতিক পদক্ষেপের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগের একাধিক নেতা ইঙ্গিত দিয়েছেন, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে সুসংগঠিত করা হচ্ছে। তারা মনে করছেন শেখ হাসিনার দেশে ফেরা দলীয় কার্যক্রমে নতুন গতি আনতে পারে এবং কর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়াতে পারে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন বড় সিদ্ধান্ত সাধারণত রাজনৈতিক পরিস্থিতি, আইনি কাঠামো এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা নিয়েই নেওয়া হয়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই আলোচনাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে। তাদের মতে এই ধরনের বার্তা মূলত সমর্থকদের চাঙা রাখা এবং রাজনৈতিক পরিবেশে প্রভাব বিস্তারের একটি অংশ হতে পারে। বিশ্লেষকরা আরও বলছেন, দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন বা নেতৃত্বের প্রত্যাবর্তন সবসময় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, তবে বাস্তবে তা কতটা কার্যকর হবে তা নির্ভর করে পরিস্থিতির ওপর। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা বাড়ছে। কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করছেন। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য প্রস্তুতি নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে এর বাস্তবতা নির্ভর করছে ভবিষ্যৎ পরিস্থিতি ও আনুষ্ঠানিক ঘোষণার উপর। বিএনপির সামনে একাধিক চ্যালেঞ্জ, তারেক রহমানকে ঘিরে জল্পনা। দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে দলটির সামনে বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বাড়ছে নানা জল্পনা। সব মিলিয়ে দলটির ভবিষ্যৎ কৌশল নিয়ে চলছে বিস্তর বিশ্লেষণ। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে সুসংগঠিত রাখা এবং মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোই বিএনপির অন্যতম প্রধান চ্যালেঞ্জ। বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয়ে জোরদার এবং কার্যকর কর্মসূচি নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তারেক রহমানকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। কেউ মনে করছেন তার নেতৃত্বে দল নতুন কৌশল গ্রহণ করতে পারে, আবার কেউ বলছেন দেশে তার প্রত্যাবর্তন বা সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিএনপির নেতারা বলছেন, দলটি গণতান্ত্রিক অধিকার, সুষ্ঠু নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তারা দাবি করেন, নানা প্রতিবন্ধকতার মধ্যেও সংগঠনকে সক্রিয় রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে ক্ষমতাসীন দলের নেতারা বিএনপির অবস্থান ও কার্যক্রম নিয়ে সমালোচনা করছেন। তাদের মতে বিএনপির উচিত দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নিশ্চিত করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় রাজনৈতিক দলের সামনে একাধিক চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক, তবে নেতৃত্বের কৌশল, সাংগঠনিক শক্তি এবং জনসম্পৃক্ততা এই তিনটি বিষয়ই দলটির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া হিসাবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে দেশের সামগ্রিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। সব মিলিয়ে বিএনপির সামনে থাকা চ্যালেঞ্জ এবং তারেক রহমানকে ঘিরে বাড়তে থাকা জল্পনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন নির্ভর করছে দলটির পরবর্তী কৌশল ও রাজনৈতিক পদক্ষেপের উপর। দেশের রাজনৈতিক অঙ্গনে বিএনপিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন ইস্যুতে দলটির ওপর চাপ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরেও বাড়ছে নানা জল্পনা। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে সক্রিয় রাখা, কর্মসূচি নির্ধারণ এবং তৃণমূলের সঙ্গে যোগাযোগ জোরদার করা এই তিনটি বিষয়ই এখন বিএনপির প্রধান চ্যালেঞ্জ। নেতারা বলছেন,
এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তারা নতুন কৌশল নিয়ে কাজ করছেন। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। কেউ মনে করছেন তার নেতৃত্বে দল পুনর্গঠনের পথে এগোতে পারে, আবার কেউ বলছেন তার সরাসরি সম্পৃক্ততা ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বিএনপির কার্যক্রম নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। তবে বিএনপি নেতারা এসব সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বড় দলের সামনে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক, তবে সেগুলো মোকাবিলার কৌশলই নির্ধারণ করবে দলটির ভবিষ্যৎ অবস্থান। কূটনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন, হাসিনার ফেরায় কী ভূমিকা থাকবে মোদি ও ট্রাম্পের? দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ সভাপতি ও ডোনাল্ড ট্রাম্পের নামও সামনে আসছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের বিষয় সাধারণত রাষ্ট্রীয় নীতি, পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রক্রিয়ার ওপর নির্ভর করে। কোনো ব্যক্তিগত পর্যায়ের রাজনৈতিক প্রত্যাশা সরাসরি বিদেশি নেতাদের ভূমিকার সঙ্গে যুক্ত করা বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন তারা। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে শেখ হাসিনার দেশে ফেরা সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সাংবিধানিক কাঠামো এবং দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তারা এটিকে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় হিসেবেই দেখছেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল এই ধরনের আলোচনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। তাদের মতে আন্তর্জাতিক নাম যুক্ত করে একটি বিশেষ ধরনের জনমত বা রাজনৈতিক বার্তা তৈরি করার চেষ্টা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক ইস্যুতে আন্তর্জাতিক নেতাদের নাম যুক্ত হওয়া নতুন কিছু নয়, তবে বাস্তবে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তে তাদের সরাসরি ভূমিকা সীমিত থাকে, বরং কূটনৈতিক সম্পর্ক, কৌশলগত স্বার্থ ও রাষ্ট্রীয় নীতি মূল ভূমিকা পালন করে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা চলছে। কেউ এটিকে সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে গুঞ্জন হিসেবেই বিবেচনা করছেন। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাতে মোদি ও ট্রাম্পের ভূমিকা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা এখনও মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তব পরিস্থিতি কিভাবে এগোয় তা নির্ভর করবে ভবিষ্যৎ রাজনৈতিক ও কূটনৈতিক অগ্রগতির ওপর। দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে রাশিয়ার সম্ভাব্য অবস্থান বা মন্তব্যকে কেন্দ্র করে কূটনৈতিক মহলে নানা বিশ্লেষণ চলছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বা বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে যে আলোচনা চলছে তা মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও অনুমান নির্ভর বলেই মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে বড় কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে সাধারণত বিদেশি রাষ্ট্রগুলো সরাসরি হস্তক্ষেপ না করে বরং নীতিগত ও কূটনৈতিক বার্তার মাধ্যমে অবস্থান জানিয়ে থাকে। সেই কারণে আওয়ামী লীগ বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাশিয়ার অবস্থানও আনুষ্ঠানিক কূটনৈতিক সীমার মধ্যেই থাকার সম্ভাবনা বেশি। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কার্যক্রম বা ভবিষ্যৎ কৌশল সম্পূর্ণ দেশীয় রাজনৈতিক বাস্তবতার ওপর নির্ভর করবে। আন্তর্জাতিক অবস্থানকে তারা সহযোগিতামূলক দৃষ্টিকোণ থেকে দেখে থাকেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের দাবি আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন দেশের অবস্থান রাজনৈতিক আলোচনায় প্রভাব ফেলতে পারে, তবে তা সরাসরি কোনো অভ্যন্তরীণ সিদ্ধান্ত নির্ধারণ করে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া মতো বড় দেশের নাম রাজনৈতিক আলোচনায় আসা স্বাভাবিক, তবে বাস্তব কূটনীতিতে সিদ্ধান্তগুলো সাধারণত রাষ্ট্রীয় স্বার্থ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক নীতির ওপর ভিত্তি করে নেওয়া হয়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল ও আলোচনা দেখা যাচ্ছে।
কেউ এটিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক আলোচনার অংশ মাত্র। সব মিলিয়ে আওয়ামী লীগ প্রসঙ্গে রাশিয়ার নতুন অবস্থান নিয়ে যে আলোচনা চলছে তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। কূটনৈতিক মহলের মতে বিষয়টি পরিষ্কার হতে আরও সময় ও নির্ভরযোগ্য তথ্য প্রয়োজন। আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইস্যুতে পুতিনের ভূমিকা নিয়ে জল্পনা। দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামও বিভিন্ন জল্পনায় উঠে এসেছে, যা রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি করেছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত এ বিষয়ে রাশিয়ার সরকার বা প্রেসিডেন্ট পুতিনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা অবস্থান জানা যায়নি। ফলে বিষয়টি মূলত রাজনৈতিক বিশ্লেষণ ও অনুমান নির্ভর আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। বিশ্লেষকদের মতে কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন বা দলীয় প্রত্যাবর্তনের মতো বিষয় সাধারণত সেই দেশের নিজস্ব রাজনৈতিক কাঠামো, সংবিধান এবং জনমতের ওপর নির্ভর করে। বিদেশি রাষ্ট্রপ্রধানদের সরাসরি ভূমিকা এসব ক্ষেত্রে সাধারণত সীমিত থাকে এবং তা কূটনৈতিক নীতির মধ্যেই পরিচালিত হয়। আওয়ামী লীগের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, দলের ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরীণ বাস্তবতা ও সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। আন্তর্জাতিক সম্পর্ককে তারা সহযোগিতামূলক কূটনৈতিক প্রেক্ষাপটে বিবেচনা করেন। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে। তাদের মতে আন্তর্জাতিক নেতাদের নাম রাজনৈতিক আলোচনায় আসা অনেক সময় কূটনৈতিক কৌতূহল তৈরি করলেও বাস্তবে তা অভ্যন্তরীণ রাজনৈতিক সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুতিনের মতো বিশ্ব নেতাদের নাম রাজনৈতিক আলোচনায় আসা স্বাভাবিক, তবে বাস্তব কূটনীতিতে রাষ্ট্রীয় স্বার্থ, কৌশলগত সম্পর্ক এবং আন্তর্জাতিক নীতি মূল নিয়ামক হিসেবে কাজ করে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ এটিকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি মূলত রাজনৈতিক গুঞ্জনের অংশ। সব মিলিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ইস্যুতে পুতিনের ভূমিকা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে নয়। কূটনৈতিক মহলের মতে বিষয়টি স্পষ্ট হতে হলে আনুষ্ঠানিক অবস্থান ও নির্ভরযোগ্য তথ্যের অপেক্ষা করতে হবে।